মানে খিচুড়ি রাঁধতেছিলাম, এখন লাঠি মারি ফেলে দেওয়ার পরে আমার বললাম যে আমি আর এই ভাত খাবো না, তো আমার দল দিন ক্ষমতা না আছে। দীর্ঘ 11 বছর ধরে ভাত খান না বিএনপির একজন নিবেদিত কর্মী নিজামুদ্দিন। শরীরে বাসা বেঁধেছে গুরুতর অসুস্থতা। তার এই সংকটময় সময়ে পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝিনাইদহের মহেশপুরের নিজামুদ্দিন 2014 সালে একটি কাঙালি ভোজ আয়োজন করেছিলেন, কিন্তু সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় সব নষ্ট হয়ে যায়। এরপরই পণ করেন বিএনপি ক্ষমতায় না এলে আর কোনোদিন ভাত খাবেন না। সেই পণ তিনি আজও ভাঙেননি। ওই আওয়ামী লীগের লোকজন এসে আমাদের যে মৃত্যু দিবসের যে অনুষ্ঠানটা করতেছিলাম, আমাদের মানে খিচুড়ি রাঁধতেছিলাম, এখন লাঠি মারি ফেলে দেওয়ার পরে আমার বললাম যে আমি আর এই ভাত খাবো না, তো আমার দল দিন ক্ষমতা না আছে। তারেক রহমান বাড়ি আসবে, আমার দল ক্ষমতায় আসবে, আমি তারেক রহমান বাড়ি যাব, আর আমার দলে বসবে যে আমি ভাত খাবো কিনা। আজকে 10 বছর 9 মাস 17 দিন হচ্ছে কি 18 দিন হবে, এরকম হবে, একদিনের দিকে হতে পারে। আমি তো সঠিক জানিনি যে ওই যে ডাক্তারটা আমাকে নিয়ে গেছে, ওই ডাক্তারটা আমাদের ওই জায়গায় ছিল, মহেশপুর থানা ওই জায়গাটাই ছিল। মানে ওই ডাক্তারের কাছে প্রথম আমরা চিকিৎসা হওয়ার পর শুক্রবারে যাই, তার সোমবারে এখানে থাকে। আমাদের বললো যে সোমবারের দিন আবার একটা পরীক্ষা। আমার এই বড় আমাকে নিয়ে আসলো, আমি কাঠের কাজটা টুকটাক করি, আর এই আমি দলটাকে ভালো লাগে, আমি 5 টাকা ইনকাম করি, আমি 2 টাকা বাড়ি দিই, আর এই লোকজনের ভিতরে লোক নিয়ে মানুষ নিয়ে আবার খেলা, হয়তো মানুষকে ভালোবাসি এই। এদিকে ভাত না খাওয়ার কারণে দিন দিন অসুস্থ হয়ে পড়েন নিজামুদ্দিন। প্রথমে পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে, সেখানে উন্নত চিকিৎসা সম্ভব না হয় রেফার করা হয় ঢাকায়। নিজামের এই অবস্থা জানতে পেরে তার চিকিৎসার দায়িত্ব নেন তারেক রহমান। ঢাকায় পাঠান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ মেডিকেল টিম। একটি খিচুড়ি বিতরণ অনুষ্ঠান ছিল, কিন্তু সেই খিচুড়ি বিতরণের অনুষ্ঠানে দেখা গেছে যে তখনকার ফ্যাসিস্ট রিজমের যে সরকারের যে দালালরা, তারা তখন তাদের এই খিচুড়িগুলি ফেলে দেয়। ওই দিন থেকে সে পণ করেন যে তিনি বিএনপি যদি সরকারে না আসেন ওই দিন পর্যন্ত তিনি আর ভাত খাবেন না। এবং আমি তাকে ওই রাত্রে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি খেয়েছেন, ভাত খেয়েছেন? তিনি বললেন যে না, আমি ভাত খাইনি। এটা 28 তারিখ রাতের কথা বলছি, 1:30টার সময়। তিনি বললেন যে আমি ভাত খেলে কেন ভাত খাবো? স্যার আমি আর ভাত খাবো না, যদি বিএনপি যদি সরকারে না অবতীর্ণ না হয় তখন সে আর ভাত খাবে। এই যে তার পণ, এই যে একটি তার দলের জন্য তার ডেডিকেশন, এবং সেই ডেডিকেশনকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা করে কীভাবে দেখেন, সেটি কিন্তু আজকে দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তকে আমরা সকলেই অনুসরণ করি, এবং আমরা মনে করি যে এই ধরনের নেতা কর্মী বা এই ধরনের সাপোর্টার বা এই ধরনের একজন মানুষ চিকিৎসা সাধারণ লোকের যে চিকিৎসা দরকার, তার পাশে যেরকম ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা এবং এই দেশেরই অনেক বিত্তশালী ব্যক্তিরা আছেন, যারা সমাজসেবী আছেন, তাদেরও সবাই এই ধরনের রোগীর পাশে সবসময় চিকিৎসার জন্য দাঁড়ানো উচিত, এটাই আমি বিশ্বাস করি। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, এমন কর্মীকে আমরা হারাতে চাই না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছি। সে যখন অসুস্থ হয়ে পড়েছে, দীর্ঘ সময় অভুক্ত থেকে, যখন নিউজটা প্রচার হয়েছে, তখন অনলাইনে পত্রিকাগুলোতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। তারপরে আমাদের পাঠিয়েছেন, ডাক্তার রফিক সাহেবকেও ফোন করেছে, উনি সহ আমাদের এই টিমকে পাঠিয়েছেন। আমরা আজকে তার এই দুরবস্থা দেখে এখানকার চিকিৎসক আছেন, ডাক্তার শামীম সাহেব সহ সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা ঢাকায় ভালো কোনো হসপিটালে, পিজি হসপিটালে আমরা স্থানান্তর করবো। জনাব তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, আমরা কথা বলেছি ইতিমধ্যে। ওনার চিকিৎসা দায়িত্ব ওনার, এবং যত খরচ হয় ইয়ে হয় সব উনি দেখবেন, এবং উনি যেন সুস্থ হয়ে ফিরে যেতে পারে, এবং এই ফরিদপুরবাসীর যেন সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবারও দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, এই আশা ব্যক্ত করছি। এদিকে এই ঘটনা জানাজানি হলে পতিত আওয়ামী লীগ ও প্রশাসন নানাভাবে হয়রানি ও নির্যাতন শুরু করেছিল নিজামুদ্দিনের পরিবারের ওপর। তবুও নিজামুদ্দিন তার প্রতিজ্ঞা ভঙ্গ করেনি। যেটা করা হয় ওখানে আওয়ামী লীগের লোকজন এসে, আপনারাও জানেন যে কিভাবে ওরা ভাত চাপ সব লাঠি মেরে ফেলে দেয়, বাড়ি বাড়ি ভেঙে ফেলে, তো ওইভাবে ভেঙে ফেলছে।
এটা ওনার চোখের সামনে ঘটছে, ভাব নষ্ট হয়ে গেছিল, দেখছে, খুব কষ্ট পেয়েছে। তারপর থেকে নিজামুদ্দিন ভাই আর ভাব। এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে. কিবরিয়া স্বপন বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণের কারণে আজকে একজন মানুষ মৃত্যুশয্যায় রয়েছে। এ ধরনের ফ্যাসিবাদী আচরণ যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। ঢাকায় নিয়ে নিজামুদ্দিনকে ভর্তি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুতই শুরু হবে পূর্ণাঙ্গ চিকিৎসা, আর নিজামের মতো কর্মীদের জন্যই রাজনীতি পায় তার মানবিক রূপ। নাওমি নাসরিন, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.